তো বন্ধুরা দেখো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে ক্লাস 6। যারা ক্লাস 6-এ পড়াশোনা করছো তাদের জন্য বলছি। তোমাদের জন্য আমি এটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান বইয়ের কতগুলো ইম্পর্টেন্ট থার্ড সাবজেক্টের জন্য তোমাদের কতগুলো সাজেশন আমি রেডি করেছি। তো সেই সাজেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তোমাদের লাস্টে কিন্তু 4টে চ্যাপ্টার যেটা লাস্টের দিকে আছে, এই যে সাধারণ যন্ত্রসমূহ, জীব বৈচিত্র্য এবং কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান, আচার আচরণ এবং বর্জ্য পদার্থ, এই 4টি চ্যাপ্টার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের আসবে সবথেকে বেশি যেটা। তো ঠিক আছে, দেখো চলে যায়, আর দেরি করব না, তোমাদের ভিডিওর মধ্যে নিয়ে যায়। ঠিক আছে, তো আমি রেডি করেছি, নিশ্চয়ই তোমাদের উপকার হবে। এই দেখো ক্লাস 6-এ 2024 সালের থার্ড সাবজেক্টের প্রশ্ন। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে পরিশ্রুত কাকে বলে। ঠিক আছে, এটা একটু বড়, তার জন্য আমি উত্তরটা লিখিনি, তোমরা বই থেকে লিখে নেবে। মিথেনের চিহ্ন কি? CH4। একটি প্রাথমিক রাশির উদাহরণ দাও। দৈর্ঘ্য। এসআই পদ্ধতিতে আলোর তীব্রতার একক কি? ক্যান্ডেলা। আন্তর্জাতিক প্রমাণ মিটারের দণ্ডটি কোন ধাতু দিয়ে তৈরি? প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম। ঠিক আছে, বস্তুর ভর মাপা যন্ত্রের নাম? সাধারণ তুলা যন্ত্র। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যাক্সোনোমিটার। একটি বলের উদাহরণ দাও। ওজন। গতিশক্তি কাকে বলে? গতিশক্তিটা একটু বড়, তোমরা লিখে নেবে বই থেকে। ঠিক আছে, গতিশক্তি ও স্থিতিশক্তির একত্রে কি বলা হয়? যান্ত্রিক শক্তি। কয়লা দহনে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হয়? রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। ঠিক আছে, একটি লিভারের উদাহরণ প্রথম শ্রেণীর উদাহরণ হচ্ছে খাদ্য হরিণ। ঠিক আছে, খাদ্য পিরামিডের একটি ধাপকে কি বলা হয়? ট্রাফিক লেভেল এবং পুষ্টি স্তর। সৌরশক্তি উদ্ভিদের খাদ্যের মধ্যে কোন শক্তিরূপে আবদ্ধ থাকে? রাসায়নিক শক্তি। আচ্ছা, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? হাইড্রোজেন সালফাইড। কুয়ো থেকে জল তোলার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? কপিকল। সিনথেটিক এনামেল কি কাজে লাগে? লোহার যন্ত্রকে মরচের হাত থেকে রক্ষা করতে কাজে লাগে। মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভারের উদাহরণ দাও? ঠিক আছে, তৃতীয় শ্রেণীর। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থেরা টাইগ্রিস। ঠিক আছে, তারপর দেখো এখানে আরেকটা প্রশ্ন, কে বোলতাদের সমাজ ব্যবস্থা নিয়ে গবেষণা করেছে? রাঘবেন্দ্র গাডবোগার। বাঘ কিসের সাহায্যে নিজের এলাকা চিহ্নিত করে? তারা কি করে জানো তো? মানে এটাকে ফেরোমন এর সাহায্যে লিখেছে, কিন্তু তারা একটা জায়গায়, কোনো জায়গায় আসলে টয়লেট করে থাকে, সেই টয়লেটের গন্ধ শুকে তারা নিজের জায়গা চিহ্নিত করে। যাই হোক, তোমরা বইয়ে ভালো করে পড়ে নেবে। আর ডেঙ্গি রোগের বাহক কোন মশা? এডিস মশা। কোন মাছ মুখে লালা দিয়ে বাসা তৈরি করে? প্যারাডাইস মাছ। কোন কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে? দেখো এরা কিন্তু সরাসরি বাচ্চা প্রসব করে থাকে, এরা কোনো ডিম দেয় না। চন্দ্রবোড়া এবং মেটুলি, এরা সরাসরি বাচ্চা দেয়। একটি সরল যন্ত্রের উদাহরণ দাও। শাবল। ঠিক আছে, খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস কি? আমরা সবাই জানি এটা সূর্য। তিমির সারসংঘটির নাম কি? ব্লোহাল। যেটা তিমির গায়ে দেখবে ছোট ছোট ছিদ্র মতো দেখা যায়, সেটা হচ্ছে তিমির সারসংঘ। পটাশিয়ামের চিহ্ন কি? কে। ঠিক আছে, তারপর আরেকটা প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডিডিটি এর পুরো নাম আর কতগুলো লিভার তোমরা করে রাখবে। আর জলের রেশম কাকে বলা হয়? শ্যাওলা। তো দেখো তোমাদের জন্য আমি তোমাদের উপকারের জন্য এই ভিডিওটা বানিয়েছি। তো তোমাদের যাদের অবশ্যই ভালো লাগবে লাইক একটা করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের, কারণ আবার তোমরা যদি নতুন কোনো প্রশ্ন বা নতুন সাজেশন তোমরা পেতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যেন তোমরা আবার দ্বিতীয়বারে এই প্রশ্নগুলো সব পেয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, টাটা।